আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16 অ্যান্ড 17 পোয়েট্রি সাবজেক্টটি থেকে। এই প্রশ্নটি হলো, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ আর্কিমিগো। আর্কিমিগোর চরিত্র এবং ভূমিকা সম্পর্কে মন্তব্য করুন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরু করছি। Introduction. Archimago is one of the most important and dynamic characters in Book One of the Fairy Queen. From outside, he looks like a holy man, but inside, he is full of evil. He is a wicked enchanter and magician who always works for the devil. He knows how to hide his real face. He is a master of disguises. His name his name itself means image maker or great deceiver. He always uses tricks, illusions, and lies to harm good people. অর্থাৎ আর্কিমেগো হলেন দ্য ফেরি কুইনের বই এক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গতিশীল চরিত্রগুলোর মধ্যে একটি। বাইরে থেকে তিনি একজন পবিত্র ব্যক্তির মতো দেখতে, কিন্তু ভিতরে তিনি মন্দতায় পরিপূর্ণ। তিনি একজন দুষ্ট জাদুকর যিনি সর্বদা শয়তানের পক্ষে কাজ করেন। তিনি জানেন যে কিভাবে তার আসল মুখ লুকাতে হয়। তিনি ছদ্মবেশে দক্ষ। তার নামের অর্থই আর্ক ইমেজ নির্মাতা। তার নামের অর্থই আর্ক ইমেজ নির্মাতা বা মহান প্রতারক। তিনি সর্বদা কৌশল, মায়া এবং মিথ্যা ব্যবহার করেন ভালো মানুষের ক্ষতি করার জন্য। At the beginning of the poem, Archimago appears as a holy hermit. He looks like a good old man, but inside he is full of evil. He hates truth and holiness. His main aim is to destroy the Red Cross Knight and to separate him from Una, who is the symbol of truth. কবিতার শুরুতে আর্কিমেগো একজন পবিত্র সন্ন্যাসী হিসেবে আবির্ভূত হন। তিনি একজন ভালো বৃদ্ধের মতো দেখতে, কিন্তু ভেতরে তিনি মন্দে পরিপূর্ণ। তিনি সত্য এবং পবিত্রতাকে ঘৃণা করেন। তার মূল লক্ষ্য হলো রেড ক্রস নাইটকে ধ্বংস করা এবং তাকে সত্যের প্রতীক উনা থেকে আলাদা করা। He has bare feet, a long black robe, a white and grey beard, and a book hanging from his belt. He keeps his eyes down as if in prayer. He beats his chest like a man who repents. But all this is false. Allegorically, Archimago stands for hypocrisy, but he is evil worse than ordinary hypocrites. This mission is to separate Una, truth, from the night holiness. অর্থাৎ তার খালি পা, লম্বা কালো পোশাক, সাদা ও ধূসর দাড়ি, তার বেল্টে ঝুলন্ত একটি বই,
সে প্রার্থনার মতো চোখ নামিয়ে রাখে, সে অত্যন্ত অনুতপ্ত মানুষের মতো বুকে আঘাত করে, কিন্তু সবই মিথ্যা। রূপকভাবে আর্কিমিগো ভণ্ডামির প্রতীক, কিন্তু সে সাধারণ ভণ্ডদের চেয়েও খারাপ। তার লক্ষ্য হলো উনা সত্যকে নাইট পবিত্রতা থেকে আলাদা করা। আফটার রেড ক্রস নাইট অ্যান্ড উনা মিট আর্কিমিগো, he offers them shelter for the night, but after they sleep he uses magic spells. He calls up two evil spirits. One spirit goes to the kingdom of Morpheus and brings a false dream. The another spirit is changed into the image of Lady Una. Archimago uses magic to create false image. রেড ক্রস নাইট এবং উনা আর্কিমিগোর সাথে দেখা করার পর সে তাদের রাতের জন্য আশ্রয় দেয়, কিন্তু তারা ঘুমানোর পর সে জাদু মন্ত্র ব্যবহার করে। সে দুটি অশুভ আত্মাকে ডাকে। একটি আত্মা মরফিয়াসের রাজ্যে যায় এবং একটি মিথ্যা স্বপ্ন নিয়ে আসে। অন্য আত্মা লেডি উনার প্রতিমূর্তিতে পরিবর্তিত হয়। আর্কিমিগো জাদু ব্যবহার করে মিথ্যা চিত্র তৈরি করে। In this dream, this false Una comes to the knight's bed and tries to tempt him with love. The knight is moved for a moment, but finally he resists her. Archimago fails in his first plan. Then he tries more tricks to separate them. He shows the Red Cross Knight that Una is unfaithful. The knight believes it and leaves her. In this way, Archimago succeeds in creating misunderstanding. Thus, holiness, the night without truth, Una falls into evil. তাহলে মিথ্যা স্বপ্নে এই মিথ্যা উনা নাইটের বিছানায় আসে এবং তাকে ভালোবাসা দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করে। নাইট এক মুহূর্তের জন্য নড়বড় হয়ে যায়, কিন্তু অবশেষে সে তাকে প্রতিরোধ করে। আর্কিমিগো তার প্রেম পরিকল্পনা ব্যর্থ হয়। তারপর সে তাদের আলাদা করার জন্য আরও কৌশল চেষ্টা করে। সে রেড ক্রস নাইটকে দেখায় যে উনা অবিশ্বস্ত। নাইট এটা বিশ্বাস করে এবং তাকে ছেড়ে চলে যায়। এভাবে আর্কিমিগো ভুল বোঝাবুঝি তৈরি করতে সফল হয়। এভাবে সত্য ছাড়া পবিত্রতা নাইট উনা মন্দের মধ্যে পড়ে যায়। He also uses tricks to bring Shan's law against the knight. Thus he creates endless troubles for the hero. His power is not physical but magical. He uses lies and illusions as weapons. সে নাইটের বিরুদ্ধে মানুষ লয়কে আনার জন্য কৌশল ব্যবহার করে। এভাবে সে নায়কের জন্য সীমাহীন ঝামেলা তৈরি করে।
তার শক্তি শারীরিক নয় বরং জাদুকরী। সে মিথ্যা এবং মায়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। The role of Archimago is very important in the allegory of the poem. He stands for hypocrisy and falsehood. He is the opposite of Una, who represents truth and holiness. He shows that evil often comes in the dress of good. কবিতায় আর্কিমেগো কবিতার রূপকথায় মানে কবিতার অ্যালিগরিক্যালিভাবে বা রূপকথায় অ্যালিগরিক্যালিভাবে আর্কিমেগোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সে ভণ্ডামি এবং মিথ্যার পক্ষে দাঁড়িয়েছেন। সে উনার বিপরীত, যিনি সত্য এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করেন। সে দেখায় যে মন্দ প্রায়শই ভালোর পোশাক পরে আসে। Archimego's character adds movement to the story. Without him, the plot would not go forward. His tricks and plans bring conflicts and adventures. Through Archimago, Spencer shows how falsehood and hypocrisy mislead people in spiritual life. অর্থাৎ আর্কিমেগোর চরিত্র গল্পে গতিশীলতা যোগ করে। তাকে ছাড়া গল্পটি এগিয়ে যেত না। তার কৌশল এবং পরিকল্পনা দ্বন্দ্ব এবং অ্যাডভেঞ্চার নিয়ে আসে। আর্কিমেগোর মাধ্যমে স্পেন্সার দেখান যে মিথ্যা এবং ভণ্ডামি কিভাবে আধ্যাত্মিক জীবনে মানুষকে বিভ্রান্ত করে। অ্যালিগরিক্যালি, আর্কিমেগো ইজ লাইক সাটান who tempts humans, and he symbolizes the Pope and Philip II of Spain. He represents the Catholic force opposing the Protestant Reformation in England. রূপকভাবে বা অ্যালিগরিক্যালি ভাবে আর্কিমেগো শয়তানের মতো, যিনি মানুষকে প্রলুব্ধ করেন, এবং তিনি স্পেনের পোপ এবং দ্বিতীয় ফিলিপের প্রতীক। তিনি ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট সংস্কারের বিরোধিতাকারী ক্যাথলিক শক্তির প্রতিনিধিত্ব করেন। কনক্লুশন: ইন শর্ট, Archimago is a master of deceit. He looks holy but he is wicked. He uses his magic to harm the good and to help the bad. His role is to represent hypocrisy and to fight against truth. His role is to create lies, separation, and evil tricks against truth and holiness. Thus, Archimago is one of the central figures of evil in the Fairy Queen. That is why Archimago is one of the most dangerous and dynamical villains in the Fairy Queen. সংক্ষেপে, আর্কিমেগো প্রতারণার একজন ওস্তাদ। তিনি দেখতে পবিত্র কিন্তু তিনি দুষ্ট। তিনি তার জাদু ব্যবহার করে ভালোর ক্ষতি করেন এবং খারাপদের সাহায্য করেন। তার ভূমিকা হলো ভণ্ডামিকে প্রতিনিধিত্ব করা এবং সত্যের বিরুদ্ধে লড়াই করা।
তার ভূমিকা হলো সত্য ও পবিত্রতার বিরুদ্ধে মিথ্যা, বিচ্ছিন্নতা এবং মন্দ কৌশল তৈরি করা। সুতরাং আর্কিমিগো হলেন দ্য ফেরি কুইন এর মন্দের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। এই কারণেই আর্কিমিগো হলেন দ্য ফেরি কুইন এর সবচেয়ে বিপজ্জনক এবং প্রতীকী খলনায়কের একজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।